জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে সূরা মারিয়ামের তিলাওয়াত শুনে আবেসিনিয়ায় রাজ দরবারের অবস্থা কি হয়েছিল? এ, তারা হাসি তামাশা শুরু করে। বি, সবাই ভীষণ কান্না করে। সি, তারা রেগে অগ্নিশর্মা হয়ে যায়। ডি, সবাই স্তব্ধ হয়ে যায়। ফিফটি চান্স নিতে চাচ্ছি। 50-50 চান্স দেয়া হোক। জি, সবাই ভীষণ কান্না করেন। ডি, সবাই স্তব্ধ হয়ে যান। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, সবাই স্তব্ধ হয়ে যায়। লক করে দিব, ফ্রিজ করা হোক। অপশন ডি, সবাই স্তব্ধ হয়ে যায়। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবেসিনিয়াতে যান এবং সেখানে হিজরতকারী মুসলিমদেরকে ফিরিয়ে আনতে নাজ্জাশীর দরবারে গিয়েছিলেন, তো সেখানে মক্কার একটি কূটনীতিক দলও ছিল এবং তারা মুসলমানদের সম্পর্কে ভুল তথ্য প্রদান করেছিল। সেই জায়গায় তিনি যখন সূরা মারিয়ামের তিলাওয়াত শুরু করেছিলেন, 36টি আয়াত তিনি তিলাওয়াত করেন এবং সেই আয়াতের মধ্যে আপনি জানেন জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবরণ ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম সংক্রান্ত কথা ছিল, লালন পালন সংক্রান্ত বিষয় ছিল। এটা তিনি যখন বলেন, তাদের অবস্থাটা কি হয়েছিল? আপনি বলেছেন সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর ছিল যে তারা কোরআনে কারীমের এই আয়াত যখন শুনলেন, সবাই, সেখানে পাদ্রীরাও উপস্থিত ছিলেন, সবাই অঝোর নয়নে কাঁদতে থাকলেন এবং তারা বলেছিলেন, ইন্না হাদা ওয়াল্লাযী জাআ বিহি ঈসা লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদিন। নিশ্চয়ই এই কোরআন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যা নাজিল হয়েছে তা একই আলোর উৎস থেকে নির্গত।